নমস্কার বন্ধুরা, লোভনীয় চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আচারি ভিন্ডি। রাতের বেলায় ডিনারে যদি এরকম নান বা রুটির সাথে যদি এরকম ভিন্ডি পাওয়া যায় তাহলে কিন্তু আর কোনো কথাই থাকে না। খুব টেস্টি হয় এবং রেস্টুরেন্টের মতন খেতে লাগে। তো চলুন দেখে নেওয়া যাক এই আচারি ভিন্ডির প্রসেসটা কী করে হয়। প্রথমে আমি ভিন্ডিগুলো নিয়ে সেগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি এবং কাটার আগে সামনের অংশটা বা পেছনের অংশটা কেটে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে এর থেকে বড় সাইজ করেও কেটে নিতে পারেন। আমার এখানে ভিন্ডিগুলো কাটা হয়ে গিয়েছে। ভিন্ডি কিন্তু আগেই আমি ধুয়ে নিয়ে তারপরে কেটেছি। ভিন্ডি কিন্তু কখনোই কেটে নিয়ে তারপরে ধোয়া যায় না, সেজন্য আগে থেকে ধুয়ে তারপরে আপনারা কেটে নেবেন। এরপরে এই রান্নাটি করতে যা যা লাগছে তা হলো আমি এখানে হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি 1 টিস্পুন, লবণ নিয়ে নিয়েছি স্বাদ মতো, এখানে আমি হিং নিয়ে নিয়েছি 1/4 টিস্পুন, সরিষার দানা নিয়ে নিয়েছি 3/4 টিস্পুন, মেথি সিড বা মেথি দানা নিয়ে নিয়েছি 1/4 টিস্পুন, আর এখানে গোটা জিরা লাগছে 1 টিস্পুন। এর সাথে আমার ধনিয়া পাউডার লাগছে 1 টিস্পুন। এখানে রসুন বাটা নিয়ে নিচ্ছি 1 টিস্পুন। এছাড়াও আরও কিছু ইনগ্রিডিয়েন্টসের দরকার পড়ে, সেগুলো হলো এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি, একটা বড় সাইজের টমেটোকে কেটে নিয়েছি, 1 টেবিল স্পুন কাশ্মীরি মির্চের পাউডার নিয়ে নিয়েছি, আর লাগছে এখানে 1/2 টিস্পুন গরম মশলা পাউডার, আর এখানে 1/2 টেবিল স্পুন আমি এখানে গোটা মৌরি নিয়ে নিয়েছি। প্রথমে একটি কড়াই গরম করে নিয়ে তার মধ্যে 3 থেকে 4 টেবিল চামচ এখানে আমি সরিষার তেল নিয়ে নিচ্ছি। এই রান্নাটি করতে প্রেফার করবেন সরিষার তেল নেওয়ার। যদি আপনারা অন্য তেল প্রেফার করেন তাহলেও হবে। তেল গরম হয়ে আসলে তার মধ্যে আমি জিরা দিয়ে দিচ্ছি, মেথি দানা দিয়ে দিচ্ছি, আর সরিষার দানা এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপরে আমি এখানে ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি, এর সাথে আমি এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর এই গরম তেলের মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সবার শেষে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। সবকিছু দেওয়া হয়ে গেলে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে কোনো মশলার কোনো কাঁচা গন্ধ বা রসুনের কোনো কাঁচা গন্ধ এর মধ্যে না থাকে। এই সময় মিডিয়াম টু হাই আঁচ রাখতে হবে এবং ক্রমাগত নেড়ে যেতে হবে যাতে মশলা পুড়ে না যায়। যখন মশলা ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি এখানে ভিন্ডিগুলো দিয়ে দিচ্ছি। এই সময় থেকে লো থেকে মিডিয়াম আঁচ রাখতে হবে। এবার মশলাগুলোর সাথে খুব ভালো করে ভিন্ডিগুলোকে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটিতে কিন্তু কোনো রকমের জল ইউজ করতে হবে না। আপনারা দেখুন এখানে সবগুলো ভিন্ডির সাথে সমস্ত মশলা যাতে ভালো মতো লেগে যায় সেরকম করে কন্টিনিউ নেড়ে চেড়ে নিচ্ছি। এই রান্নাটিকে আচারি ভিন্ডি বলা হয় কারণ এর মধ্যে যে সমস্ত মশলা ইউজ হয় সেগুলো হচ্ছে আচারি ইউজ হয়। এরপরে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি এটাকে 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এবং লো থেকে মিডিয়াম আঁচে রেখে দিচ্ছি, তাতে ভিন্ডিগুলো সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পরে এই কভারটি খুলে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরকম ঢেকে ঢেকে রান্নাটি করতে হবে, তাহলে হচ্ছে ভিন্ডিগুলো সিদ্ধও হবে এবং বাইরে থেকে কোনো জলের দরকার পড়বে না। 2 মিনিট পরে আবার ঢেকে দিয়ে আবার সেটাকে খুলে নিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এখানে ভিন্ডিগুলো প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। ভিন্ডি রান্না হতে এমনি খুব কম টাইম লাগে, আর এভাবে সিদ্ধ করে নিলে ঢেকে ঢেকে করলে আরো কম টাইম লাগবে। এরপরে আমি এর মধ্যে মৌরি দিয়ে দিচ্ছি, গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি, টমেটো কুচি দিয়ে দিচ্ছি, আর আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চের গুঁড়ো। এবার আবার সবকিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় মিডিয়াম থেকে হাই ফ্লেম রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন মশলার থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে এবং রান্নাটি প্রায় হয়ে এসেছে। এই রান্নাটি এইভাবেই খেতে হয় এবং এইভাবেই এটাকে পরিবেশন করবেন নান অথবা রুটির সাথে। অসম্ভব সুন্দর হবে খেতে এবং তথাকথিত ডিনারের সাইড ডিশ হিসাবে কিন্তু খুবই পপুলার এই আচারি ভিন্ডি। এর মধ্যে একটু টকটক ব্যাপার থাকে যেটা এই রান্নাটি টেস্টকে আরও 3 গুণ 4 গুণ বাড়িয়ে।
লোভনীয় চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন। আমরা যে কোনো রান্নাকে খুব সোজাভাবে করার চেষ্টা করি, সেই জন্য ভিডিওগুলো যদি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে আপনাদের পরিজনদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ।